1885 সালের 11ই ডিসেম্বর যুগপুরুষ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তাঁর অন্তর্লীলার অন্তিম পর্বের লীলাভূমির মাটি স্পর্শ করলেন। বিশ্বজগৎ পরিচিত হল এক মহাতীর্থের সঙ্গে, কাশীপুর উদ্যানবাটি। আমার আগের পর্বের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের নররূপের শেষ লীলাক্ষেত্র কাশীপুর উদ্যানবাটিতে আগমনের কথার প্রথম পর্ব। আজকে থাকছে ভিডিওটির অন্তিম পর্ব। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। যারা প্রথম পর্বটি দেখেননি তাদের কাছে একান্ত অনুরোধ পর্বটি দেখে নেওয়ার, তাহলে বুঝতে সুবিধা হবে। কাশীপুর উদ্যানবাটি ঘুমন্ত, অন্ধকারে ঢাকা। তবে গিরিশচন্দ্রের আশা ব্যর্থ হয়নি। শুধু দোতলার ঘরে এখনো বাতি জ্বলছে। মশারি টানিয়ে খাটে শুয়ে আছেন ঠাকুর, এখনো ঘুমননি। খাটের পায়ের কাছে বসে আছে অতি বিশ্বস্ত লাটুরাম। ঘরে ভন ভন করছে মশা। লাটুরামকে একেবারে ছেকে ধরেছে, কিন্তু পাছে মশা মারার শব্দে প্রভুর ব্যাঘাত হয়, তাই সে অত মশার কামড় সহ্য করেও বসে আছে স্থির হয়ে। একটা লণ্ঠন জ্বলছে এক কোণে। এত রাতে দুই ভক্তকে দেখে ঠাকুর উঠে বসলেন। বিকেলের দিকের সেই উৎফুল্ল ভাবটা আর নেই। কালব্যাধি তার কণ্ঠ আঁকড়ে ধরেছে আবার। গিরিশচন্দ্র উচ্ছ্বাসের সঙ্গে নানা কথা বলতে লাগলেন। বারবার বললেন, আপনি অবতার, আপনি ইচ্ছে করলেই তো সুস্থ হতে পারেন। আপনাকে শুয়ে থাকতে দেখলে ভালো লাগে না। ঠাকুর ঈষৎ বিরক্তভাবে বললেন, আপনি পূর্ণ অবতার, ইচ্ছে করেই ব্যাধি ধারণ করছেন। এসব কথা আর ভালো লাগে না। মাস্টারমশাইয়ের দিকে তাকিয়ে ঠাকুর বললেন, কাশি, কফ, বুকের টান এসব নেই, তবে পেট গরম, ঘুম আসে না। ঘরেই বাহ্যিক ব্যবস্থা করতে হবে। বাইরে যেতে পারবো বলে মনে হয় না। লাটুরাম হাত জোর করে বললেন, যে আজ্ঞে মশাই, আমি তো আপনার মেথর, হাজির আছি। গিরিশচন্দ্র তার কথা শুনে হা হা করে হেসে উঠলেন। ঠাকুর আবার মাস্টারমশাইকে উদ্বেগের সঙ্গে বললেন, দূর হয়ে গেল, ডাক্তার কবরেজরা কি এতটা পথ আসতে চাইবে? মাস্টারমশাই ঠাকুরকে সান্ত্বনা দিয়ে বললেন, আসবেন বই কি, গাড়ি করে আসবেন, সময় বেশি লাগবে না। গিরিশচন্দ্র বললেন, আপনি ওষুধ খান শুধু কবিরাজের অহংকার বাড়ানোর জন্য। ঠাকুর চুপ করে গলায় হাত বুলোতে লাগলেন। গিরিশচন্দ্র আবার চেপে ধরার সুরে বললেন, বলুন আপনি কেন ওষুধ খান? ঠাকুর বললেন, ঠান্ডা হাওয়া ঢুকছে, পুবের জানলাটা বন্ধ করে দাও না গো। মাস্টারমশাই এবার জোর করে গিরিশচন্দ্রকে নিয়ে নিচে চলে গেলেন। ঠাকুর এক এক দিন খুবই কাতর হয়ে পড়েন, আবার মাঝে মাঝে চাঙ্গা হয়ে ওঠেন। সেই সাময়িক সুস্থতার সময় ভক্তদের সঙ্গে হাসি ঠাট্টা রসালাপে মেতে ওঠেন ঠাকুর। তারই মধ্যে ভাবের ঘোর হয়। 5-6 দিন পর অনেকটা সুস্থ বোধ করে তিনি নিচের বাগানে বেড়াতে যেতে চাইলেন। সে কথা শুনে সকলেই খুবই আনন্দিত হলো। গরম বনাতের কালো কোট, মাথাবন্ধ টুপি, মোজা ও চটি জুতো পরে হাতে একটা ছড়ি নিয়ে সিঁড়ি দিয়ে তিনি নেমে এলেন। আর তার পা টলটল করছে না, নিজে নিজে দিব্যি হাঁটতে পারছেন। পেছনেও দুপাশে ভক্তদের দল। তিনি বাগানে এসে ছড়ি তুলে তুলে এক একটি গাছ দেখাতে লাগলেন। অন্য সকলের চেয়ে তিনিই গাছপালা বেশি চেনেন। শীতের মরশুমি ফুলে বাগান ভরে আছে। অন্যদের ছেড়ে একটু এগিয়ে তিনি সেই ফুলের ঝাড়ের মধ্যে গিয়ে দাঁড়ালেন। ভক্তদের দিকে সামনাসামনি ফিরে মধুর হাস্য করতে লাগলেন। সকলেই ভাবল, ইনি যদি প্রতিদিন একবার এমনভাবে বাগানে বেড়াতে পারেন তাহলে পুরো সুস্থ হয়ে উঠবেন। কিন্তু সেই দিনই ঠান্ডা লেগে তিনি এমন দুর্বল হয়ে পড়লেন যে বিছানা ছেড়ে আর উঠতেই পারেন না। কাশিও বেড়ে গেল খুব। মাংসের সুরুয়া খাওয়া কিছুদিন বন্ধ ছিল। ডাক্তারের নির্দেশে আবার সেটা শুরু করতে হলো।
প্রতিদিন একজন ভক্ত আইনসম্মত দোকান থেকে মাংস কিনে আনেন। মা শারদামণি সেই মাংস রান্না করেন। কাঁচা জলে অনেকক্ষণ ফোটে, তাতে কয়েকখানা তেজপাতা ও সামান্য মশলা মিশিয়ে একেবারে তুলতুলে সেদ্ধ হলে নামিয়ে ছেঁকে নেওয়া হয়। তারপর সেই জুসটুকু শুধু খেতে দেওয়া হয় ঠাকুরকে। এই অসুখের সময় বলতে গেলে প্রথম শ্রী শ্রী মা শারদামণি তার স্বামীর সেবা করার সুযোগ পেয়েছেন। অন্য ভক্তরা উপস্থিত থাকলে তিনি দোতলার ঘরে আসেন না। ঠাকুরকে খাওয়াবার সময় কোণের দিকের কাঠের সিঁড়ি দিয়ে উঠে আসেন তিনি। তখন ঘর খালি করে দেওয়া হয়, শুধু পাশে দাঁড়িয়ে থাকে লাটুরাম। ঠাকুরের খুব ভাত আর ঝোল খেতে ইচ্ছে করে, কিন্তু এখন আর তা গলা দিয়ে নামে না। মা জুস করে এনে খাইয়ে দেন। নারী হস্তের এই সেবাটুকু বেশ উপভোগ করেন ঠাকুর। একদিন ঠাকুর মাকে বললেন, হ্যাঁ গা, তুমি কখনো অষ্টাকষ্টা খেলেছ? সে একরকম গ্রামের কড়ি খেলা। মা দুদিকে মাথা নাড়লেন। ঠাকুর বললেন, তাতে যুগ বাঁধলে আর সে গুটিদের কাটা যায় না। সেইরূপ ইষ্টের সঙ্গে যুগ বাঁধতে হয়, তাহলে আর ভয় থাকে না, নইলে পাকা গুটি আবার ক্যাচ করে কেটে যায়। ক্রমশ মায়ের জড়তা কাটছে। আগে পরপুরুষদের সঙ্গে কথাই বলতেন না, এখন নরেন্দ্রনাথ, বাবুরাম, রাখাল এই সব তরুণ ভক্তদের সঙ্গে তার স্বামীর অসুখ এবং পথ্য নিয়ে আলোচনা করেন মা। মায়ের সঙ্গে কথা কয়ে এই সব তরুণরাও বিস্মিত। এখন বোঝা যায় মায়ের বেশ ব্যক্তিত্ব আছে, জাগতিক বিষয়ে জ্ঞান এবং নিজস্ব মতামত রয়েছে। একদিন একটা দুর্ঘটনা ঘটে গেল। একটি বড় বাটিতে প্রায় 250 গরম দুধ নিয়ে কাঠের সিঁড়ি দিয়ে উঠছেন মা। হঠাৎ মাথা ঘুরে পড়ে গেলেন তিনি। ছিটকে পড়ল বাটিটা, তার এক পায়ের গোড়ালির হাড় ঘুরে গেল। নরেন্দ্রনাথ, বাবুরাম দৌড়ে এসে ধরল তাকে। দারুণ যন্ত্রণা নিয়ে একতলার ঘরে নিজের বিছানায় শুয়ে রইলেন তিনি। স্বামীকে আর খাওয়াতে যেতে পারেন না। ঠাকুর মায়ের খোঁজ খবর নেন আর চিন্তিতভাবে বলেন, তাই তো, এখন কি হবে? কে আমাকে খাওয়াবে? একজন রাঁধুনি নিযুক্ত হয়েছে। নরেন, বাবুরামরা খাইয়ে দেয়। ঠাকুরের তা ঠিক পছন্দ হয় না। ঠাকুরের অনুরোধে মা নাকের নথ পরেন। ঠাকুর নিজের নাকের সেই জায়গাটায় হাত দিয়ে রঙ্গ করে বলেন, ওরে, সে আর আসবে না? ও বাবুরাম, ওই যে ওকে তুই বুড়ি করে মাথায় তুলে এখানে নিয়ে আসতে পারিস। বাবুরাম, নরেন্দ্রনাথ খুব হাসতে থাকে। কয়েকদিন পর মায়ের পায়ের ফোলা খানিকটা কমলে নরেন্দ্রনাথ এবং অন্যান্য ভক্তরা মাকে ধরে ধরে ওপরে নিয়ে আসে। নরেন্দ্রনাথ বলে, এই যে দেখুন এনেছি, এবারে ভালো করে খান তো। ঠাকুর যখন রঙ্গতামাশা করেন তখন অনেকেই হাসে বটে, কিন্তু ঘর থেকে বেরিয়েই তাদের মুখ থমথমে হয়ে যায়। নরেন্দ্রনাথ অবতার তত্ত্ব মানে না। অন্য অনেকে বিশ্বাস না করলেও নরেন্দ্রনাথ বিশ্বাস করে যে পরমহংসদেবের এ রোগের নাম ক্যান্সার। ডাক্তার মহেন্দ্রলাল সরকারের মতন অভিজ্ঞ চিকিৎসকের মতামত মিথ্যে হতে পারে না, এবং ক্যান্সার রোগের পরিণাম সে জানে। ঠাকুরের আয়ু ফুরিয়ে এসেছে। আইন পরীক্ষার জন্য বইপত্র এনেছে বটে নরেন্দ্রনাথ, কিন্তু কিছুতেই তার মন বসে না। দোতলার ঘরের ওই প্রিয় মানুষটির রোগ যন্ত্রণার কথা মনে পড়লেই বুকের মধ্যে তোলপাড় শুরু হয়ে যায়। উনি আর থাকবেন না, এ যে বিশ্বাসই করা যায় না। এই চিন্তা ভোলার জন্য বইয়ের পৃষ্ঠা কোনো সাহায্য করে না, বরং গান বাজনা, গল্প নিয়ে মাতামাতি ভালো লাগে। একখানা ঘরের মেঝেতে শতরঞ্চি পেতে 8-10 জন শোয়, নিজেদের মধ্যে খুনসুটি করে। এক এক সময় খুব দাপাদাপি শুরু হয়ে যায়, তাই ঘরটির নাম দেওয়া হয়েছে দানাদের ঘর। মাঝে মাঝে নিজের বাড়ি ঘুরে আসে নরেন্দ্রনাথ। অতি কষ্টে সংসার খরচ চালায়, মাকে খুশি রাখার চেষ্টা করে।
কিন্তু ক্রমশই সংসার থেকে তার মন বিযুক্ত হয়ে যাচ্ছে। এখানে ঠাকুরের সাহচর্যে এবং অন্য ভক্তদের সঙ্গে থেকেই সে বেশি তৃপ্তি পায়। মাঝে মাঝে সে চিন্তা করে, এরকম দু নৌকায় পা দিয়ে কতদিন চলবে সে। আগে সে ঠিক করেছিল ওকালতি পাশ করে কিছুদিন প্র্যাকটিস জমিয়ে বেশ কিছু টাকা উপার্জন করবে, ছোট দুই ভাইকে দাঁড় করিয়ে দিয়ে তাদের হাতে সংসারের হাল তুলে দিয়ে সে বেরিয়ে চলে আসবে। কিন্তু এইভাবে কি ত্যাগ হয়? এমন অঙ্ক কষে কি বৈরাগ্যের দীক্ষা নেওয়া যায়? আবার সঙ্গে সঙ্গে মনে পড়ে মায়ের মুখ। কখনো কখনো জোর করে, প্রায় কানে তুলো গোজার মতন অন্য কিছু না শুনে সে জেদ নিয়ে পড়াশোনা শুরু করে দেয়। 2-3 দিন আর ওপরের তলায় যায় না। ঠাকুর উতলা হয়ে ওঠেন, বারবার জিজ্ঞেস করেন, নরেন কোথায়, নরেন কোথায়? বাবুরাম রাখালরা জোর করে নরেনের পড়া ছাড়িয়ে তাকে টেনে নিয়ে আসে ওপরে। ঠাকুর জিজ্ঞেস করেন, কী রে, তুই আমাকে দেখতে আসিস না কেন? নরেন্দ্রনাথ মুখ গোঁজ করে উত্তর দেয়, সামনে আমার বিএল পরীক্ষা, প্রস্তুত হতে হবে না? এমনি এমনি পাশ করা যায়? ঠাকুর বললেন, তুই উকিল হবি? তাহলে আর কোনো দিন আমি তোর হাতের ছোঁয়া খাবো না। নরেন্দ্রনাথ মুখ তুলে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর হাসে। যাহ, মুক্তি মুক্তি, আর দ্বিধার প্রশ্ন নেই। নরেন্দ্রনাথ দৌড়ে নিচে চলে যায়, বই খাতা সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়, নাচতে থাকে মনের আনন্দে। এ দেশ থেকে একজন উকিল কমে গেলে কারোর কোনো ক্ষতি হবে না। রাত্রিবেলা সবাই যখন ঘুমিয়ে পড়েছে, নরেন্দ্রনাথ হঠাৎ উঠে বসল। ঘরের মধ্যে তার ভালো লাগছে না। আরও 2-4 জনকে ডেকে তুলে বলল, চল বাইরে হাঁটতে যাবি, বেড়াতে বেড়াতে তামাক খাবো। শরৎচন্দ্র, বুড়ো গোপাল দাদা, এই রকম আরও কয়েকজন রাজি হয়ে যায়। হুঁকোতে তামাক ধরানো হলো, হাতে হাতে ঘুরতে লাগলো সেই হুঁকো। শীতের নিশুতি রাত, ওদের সঙ্গে কোনো উষ্ণ বস্ত্র নেই, তাতেও গ্রাহ্য নেই তাদের। হুঁকো টানতে টানতে বাগানের মধ্যে এসে নরেন্দ্রনাথ গম্ভীর গলায় বলল, দেখ, পরমহংসদেবের যা শরীরের অবস্থা, তাতে আর কতদিন থাকবেন ঠিক নেই। সময় থাকতে থাকতে ওর কাছ থেকে আধ্যাত্মিক উন্নতি করার জন্য যতখানি শেখার শিখে নে। উনি চলে গেলে আর অনুতাপের শেষ থাকবে না। দিন দিন আমরা বাসনা জালে জড়িয়ে পড়ছি, এই বাসনাতেই সর্বনাশ। বাসনা ত্যাগ কর, বাসনা ত্যাগ কর। একটা গাছতলায় এসে বসল নরেন্দ্রনাথ। কাছাকাছি অনেক শুকনো ডাল ও পাতা পড়ে আছে, কেউ যেন একটা স্তূপ বানিয়ে রেখেছে। নরেন্দ্রনাথ সেই দিকে চেয়ে থেকে বলল, এটাতে আগুন ধরিয়ে দে। সাধুরা যেমন ধুনি জ্বালায়, আমরাও ধুনি জ্বালিয়ে অন্তরের সুপ্ত বাসনাগুলো পোড়াবো। দপ করে জ্বলে উঠল আগুন। গোল হয়ে ঘিরে বসল কয়েকজন তরুণ। আগুনের আঁচে শীতের আরাম হয়, হাত সেঁকে নিতে ইচ্ছে করে। ওরা আরও কাঠকুঠো টেনে টেনে আনে, অগ্নিয়ে সোয়াহা বলে ছুঁড়ে ছুঁড়ে দেয়। নরেন্দ্রনাথ এক একটা ডাল ছড়ে আর বলে, এই আমাদের বাসনা, এই আমাদের বাসনা, যাক, পুড়ে যাক, অন্তরটা শুদ্ধ হোক। সেদিন সেই পবিত্র কাশীপুরের উদ্যানবাটিতে সেই কয়েকজন তরুণ তাদের দেহ মনের কামনা বাসনা জ্বালিয়ে দিয়ে নিজেদের তৈরি করেছিল শিবজ্ঞানে জীব সেবার মন্ত্র অন্তরে ধারণ করে বিশ্বের কল্যাণ সাধনে ঝাঁপিয়ে পড়তে। আপনারা এতক্ষণ শুনছিলেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের নররূপের শেষ লীলাক্ষেত্র কাশীপুর উদ্যানবাটিতে আগমনের কথার দ্বিতীয় পর্ব। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয়।
তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।